হ্যালো এভরিওয়ান, মুনসল্ট একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সন্ধ্যে থেকে একটা ব্লগ শুরু করছি। আর সন্ধ্যেবেলা যাচ্ছি আমি আর প্রান্তিক কার্নিভাল দেখতে, মালদার কার্নিভাল। অলরেডি তোমরা অনেকেই হয়তো ফেসবুকে মালদার কার্নিভাল দেখেই ফেলেছো, আমরাও ফেসবুকে দেখেছি ঝলক। তো চলো ফাইনালি ওখানে গিয়ে দেখি। যদিও মা বাবার মুখে শুনছিলাম নাকি প্রচণ্ড প্রচণ্ড ভিড়। হ্যাঁ, সেই ভিড়ে আমরা কতটা কি এগিয়ে দেখতে পারবো ঠিক জানি না। তো যাই, মালদাতে যখন এসেইছি তো মালদার কার্নিভাল গিয়ে একটু না হয় দেখেই আসি অন্তত একটা দিন। বাড়ি থেকে বেরিয়েই টোটো করে আমরা চলে এসেছি নেতাজি মোড়ের কাছে। যেহেতু কার্নিভালের সন্ধে, সেই জন্য এই জায়গাতে অর্ধেক রাস্তাতেই টোটো রেস্ট্রিকশন করে দিয়েছে বলে আমাদেরকে অনেক আগেই নেমে যেতে হলো। এবার আমরা বাকি রাস্তাটা হেঁটে হেঁটে এগোচ্ছি। তো হেঁটে হেঁটে এগানোতে ভালোই হলো। এই গোটাটা রাস্তা জুড়ে এত সুন্দর লাইটিং পুরো করেছে, দেখো তোমাদেরও দেখে খুবই ভালো লাগবে। আর এই কার্নিভালটা হচ্ছে বাদরোডে যে ডিএসের সংলগ্ন মাঠ আছে সেইখানে, মানে এক্সপো হয় যেখানে। তো গোটাটা রাস্তা জুড়ে কি সুন্দর করে লাইটিংয়ের অনেকগুলো গেট করেছে, একের পর এক অনেকগুলো গেট করেছে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল মালদার কার্নিভাল দেখার, কারণ আমার বিয়ের পর থেকে এই টাইমে মালদায় আসা হয় না, তাই কার্নিভালও দেখা হয় না। আর আমার বিয়ের আগে যখন কার্নিভাল হতো তখন এই এত সুন্দর করে, এত দারুণ করে সাজিয়ে গুছিয়ে জমজমাটি করে কিন্তু তখন হতো না, অনেকটাই ছোট করে হতো। আর সেইটা হতো ফোয়ারা মোড়ে, মালদার যে পোস্ট অফিস মোড়টা আছে ফোয়ারা মোড়, সেইখানে হতো। মালদাতে 17 কি 18 সাল থেকে কার্নিভাল হওয়া শুরু হয়। আর লাস্ট 3 ইয়ার্স ধরে, মানে 23 সাল থেকে বিশাল বড় করে দারুণ করে এখানে কার্নিভাল সেলিব্রেট করে। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর করে কার্নিভালের এখানে গেট করেছে, আর কত লোকজন। আর মালদাতে ঠান্ডাও পড়েছে প্রচুর, এত ঠান্ডাতেও দেখো কত লোক আসছে কার্নিভাল দেখতে। তো আজকে একটা বিশেষ দিন আছে, কারণ আজকে আসবে ফকিরা ব্যান্ড। মালদার কার্নিভাল শুরু হয়েছিল 25শে ডিসেম্বর থেকে আর চলেছে 1 জানুয়ারি পর্যন্ত। আর এই কটা দিন, প্রত্যেকটা দিন, মানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিনই বিশেষ বিশেষ গেস্টরা এসেছে। এক এক দিন এক একজন সিঙ্গার বা ব্যান্ড এইরকম আনা হয়েছে। তো তারা মঞ্চে আসার আগেই অন্যান্যদেরও অনেক পারফরমেন্স চলেছে স্টেজে, সেগুলোও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। তো ফাইনালি আমাদের দেখার যেটা উদ্দেশ্য ছিল ফকিরা ব্যান্ডের গান, তো সেইটা যখন আর কি শুরু হবে সেই টাইমে আমরা ভেতরে, মানে আমরা আজকে পাস পেয়েছি, সেই পাস নিয়ে এসেছি। তো এত তাড়াতাড়ি আমরা ভেতরে ঢুকবো না, ভেতরে ঢুকলেই তো বসে থাকতে হবে, তাই এখন আমরা একটু মাঠের দিকে এদিক ওদিক একটু ঘুরছি। দেখো প্রান্তিকও চা খাচ্ছে। তো যখন ফকিরা ব্যান্ডের ওঠার টাইম হবে স্টেজে, তখন আমরা ভেতরে ঢুকে বসবো আর দেখবো। ফকিরা ব্যান্ড লাস্ট 2023 সালে এসেছিল, আবার 2025-এও এলো। তো ফকিরা ব্যান্ড উঠতে উঠতে রাত্রি 9:30 অলরেডি বেজে গেল, মানে একটু পরেই উঠবে। তো আমরা সামনে এসে বসেও পড়েছি। এই দেখো এখন ডান্স পারফরমেন্স দেখছি, একটু পরে ফকিরা ব্যান্ডের গানও আমরা শুনবো, সে অপেক্ষাতেই আছি। আশা করছি তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লাগবে। আস্তে আস্তে লোকটাকে
একটু কম লাগছে? এটা আওয়াজ চাই সবার। আমরা বাংলা ব্যান্ড শব্দটা যখনই উচ্চারণ করি তখনই আমাদের একটা দায় থাকে বাংলা ব্যান্ড হিসেবে। একজন মানুষ যাকে আমরা মনে করি তিনি পথিকৃৎ বাংলা ব্যান্ডের, শ্রী গৌতম চট্টোপাধ্যায়। গানটা গাইব আমরা, লোকগান করলেও আমরা মনে করি শ্রী গৌতম চট্টোপাধ্যায় ছিলেন বলেই আমরা আজকে এই ঘটনাটা ঘটছে মালদা কার্নিভালে পাখিরার সাথে। আমরা আনন্দ করছি একসাথে সবাই, তো তাকে ট্রিবিউট জানাই। এবং আমরা মনে করি যে গানটা গাইবো সেটা আমাদের কাছে আমাদের বাংলা ব্যান্ডের অ্যান্থেমের মতো। সবাই জানে বিদ্যুৎ মেঘে এখন প্রায় রাত্রি 11:15 বাজতে চললো, সেই কারণে আমরা উঠে পড়লাম যে আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে। তো স্টেজে এখনও ফকিরার গান চলছে। এই দেখো মাঠের ধার বরাবর কতগুলো মালদার ভালো ভালো রেস্টুরেন্টরাও স্টল করে বসেছে। এইখানে সব রকম রেস্টুরেন্ট এখানে আছে। এই দেখো ভিড়ও দেখতে পাচ্ছ, কি সাংঘাতিক ভিড়ও হয়েছে। আর মাঠের আরেক পাশে এখানে একটু মেলার মতো বসেছে, আর মেলাতে অনেক রকমের খাবারের দোকানও হয়েছে, ছোট ছোট খাবারের দোকান, আর তার সাথে অনেক রকমের রাইডস আছে। ভাবছি পুটলুকেও আমরা একদিন এখানে নিয়ে আসব, ওর এই জায়গাটা ঘুরে খুবই ভালো লাগবে, খুব ওই আনন্দ করবে। আমাদের তো খুবই ভালো লাগলো, খুব আমরা এনজয় করেছি, খুব মজা হয়েছে। এত সুন্দর কার্নিভাল আমি এবারকার প্রথম আমি দেখলাম, কারণ এর আগে যে কবার আমি কার্নিভালে এসেছি মানে বিয়ের আগেই এই রকম এত বড় কার্নিভাল তখন হতো না, তখন আমি দেখিনি। বিয়ের পর থেকে অনেক বছরই তো আর এখানে আসা হয় না এই টাইমে, আমার 6 বছর পর প্রায় এলাম। খুবই মজা হয়েছে, খুবই আনন্দ হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। এই দেখো এখানে কত রাইডস বসেছে। এই ভিডিওটা দিতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল, তার কারণ আমরা হাওড়ায় ফিরে চলে আসার পর এই ভিডিওটা আমরা ছাড়লাম। তো মালদার এটাই লাস্ট ভিডিও। তো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো গুড নাইট।